আমরা যেটুকুনি ইনফরমেশন পেয়েছি 2 তারিখ বিকেলবেলা নাগাদ মেয়েটি অ্যাকিউজডের বাড়িতে যায় এবং সেখানে তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল তাতে সেখানে কোনো কথা কাটাকাটিতে তার ফোন ছিনিয়ে নেওয়া হয়, তাকে ঘরের মধ্যে আটকে রেখে এলোপাতাড়ি মারা হয়, তার সারা গায়ে ব্রুজ মার্কস আছে। সে প্রথমে পরিবারের কাউকে জানাতে খুব ভয় পেয়েছিল এবং নিজের থেকে কয়েকজন হয়তো বন্ধু বান্ধব বা কারোর সাথে হয়তো সে গিয়ে মেডিকেল করে সে নিজের থেকে একটা ইনিশিয়াল কমপ্লেন দিয়েছিল। বেসড অন দ্যাট বেহালা থানা একটা এফআইআর রেজিস্টার করেছে, যেহেতু দিস ইজ আ ক্রাইম অ্যাগেনস্ট আ ওমান। সেখানে সেকশনস আছে, আপনার ক্রিমিনাল ইন্টিমিডেশন আছে, রংফুল কনফাইনমেন্ট আছে, ভলেন্টারিলি কজিং হার্ট আছে এবং আউটরেজিং অফ মডেস্টি আছে। এবং আজকে যখন আমরা আমাদের চেম্বারে যখন আমাকে জানানো হয় তখন আমি ইনস্ট্রাকশনসে এখানে আসি, তখন মেয়েটিও আসে এফআইআর এর কপি নেওয়ার জন্য। এবং এখানে এসে সে ভেঙে পড়ে, তার বন্ধু বান্ধব কিছু আরও এসেছিল, তাদের মাঝখানে সে ভেঙে পড়ে আরও সে কিছু তথ্য রিভিল করে, যেটা আমরা শেয়ার করি অফিসার ইনচার্জের সাথে। তখন অফিসার ইনচার্জ ইনস্ট্রাক্ট করেন যে এখানে একটা ফার্দার স্টেটমেন্ট ইন ক্যামেরা রেকর্ড করা হোক। বেসড অন দ্যাট বোধহয় আরও সেকশনস অ্যাড করা হবে। আপাতত আমাদের কাছে এইটুকুনি যা খবর আছে। ছেলেটির পরিচয় এবং মেয়েটির সঙ্গে তার বন্ধুত্ব কতদিন? কারণ অনেক জায়গায় বন্ধুত্ব কতদিন আমি বলতে পারবো না, তবে তা আমাকে যেটা মেয়েটি বললো যে তাদের মধ্যে কোনো মানে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল না, তারা বন্ধু, তারা কাজ করেছে। হয়তো ছেলেটার মেয়েটির প্রতি কোনো লাইকিং ছিল এবং সেখান থেকেই সে এই ঘটনাটি ঘটিয়েছে। এবং মেয়েটি এটাও বলেছে যে তার সব বন্ধু বান্ধবরাও জানে যে এদের মধ্যে এরকম সেরকম কিছু ছিল না। তো ছেলেটির নাম শ্রমিক অধিকারী, হি ইজ অ্যাপারেন্টলি আ কন্টেন্ট ক্রিয়েটর, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এইটুকুনি যা আমার কাছে খবর আছে। ঘটনাটি ঘটেছে কোথায় এবং কবে? এটা ছেলেটির বাড়িতে ঘটেছে। 2 তারিখ 5:30টার সময় মেয়েটি গেছিল এবং তাকে 3 তারিখ 5:30টায় বেরোতে দেওয়া হয়েছে অন কন্ডিশন যাতে সে বাইরে বেরিয়ে কাউকে কিছু না বলে। ইনফ্যাক্ট তারই ফোন থেকে বা ওদের ফোন থেকে মেকআপ অর্ডার করে তার যে গায়ে দাগ, মারের দাগগুলো আছে, সেগুলোকে কাভার আপ করার জন্য মেকআপ অর্ডার করা হয়েছিল। এবং তাকে তার বাবা মা, ছেলেটির বাবা মাও ইনফ্যাক্ট তাকে কোনোভাবে হেল্প তো করেনি, উল্টে বলেছে বেরিয়ে গিয়ে অন্য একটা গল্প বলতে, যে কোথাও একটা চোট খেয়ে দাগ মানে চোট খেয়ে তার গায়ে দাগ এসছে। কিন্তু এই যে মা বাবা এটার মধ্যে কিভাবে ইনভলভ, মানে মা বাবা থাকাকালীন এই জিনিসটা হতে মা বাবা সেটাই, যখন মানে আমাদের প্রশ্ন সেটা যে মা বাবা থাকাকালীন তো মানে জিনিসটা তো হওয়া উচিতই ছিল না। সেখানে জিনিসটা নট জাস্ট ঘটেছে, উল্টে বাবা মা সেভাবে মেয়েটিকে কোনোভাবে হেল্প করেনি ওখান থেকে বেরিয়ে যেতে। উল্টে বলেছে যে তুমি বাইরে গিয়ে অন্য কথা বলো। এবং এই ঘটনাটির আজ বা এরকম কিছু হতে পারে সেই ইন্টেনশনও মেয়েটি বুঝতে না, পারে। মেয়েটি কোনোভাবেই ভাবতে পারেনি যে তাকে হঠাৎ করে এটা আমরা 2026-এ আছি, একটা বন্ধুর বাড়ি গিয়ে এরকম এলোপাতাড়ি, ওয়্যার দ্য মানে লজ ফর উইমেন আর সো স্ট্রং, সেখানে একটা মানে মেয়েকে গিয়ে এইভাবে দিনধারে কলকাতার মতন একটা শহরে এইভাবে মার খেতে হবে একটা বন্ধুর বাড়ি গিয়ে, সেটা সে ভাবতে পারেনি। ইনফ্যাক্ট বাবা মার প্রেজেন্সে, লোকে জানে বাড়িতে গুরুজন থাকলে নিশ্চয়ই ছেলেরা মানে কোনো উল্টো পাল্টা করার কথা ভাববে না। সেখানে শুধুমাত্র মানে অ্যাবিউজ, এত ধরনের অ্যাবিউজ যে তার সাথে হচ্ছে, সেটা তো সত্যি মানে ভাবা যায় না। চোখে মুখে কি কালশিটে বা এই দাগ? প্রচুর ব্রুজেস আছে চোখের তলায়, পুরো একটা চোখ পুরো তলাটা পুরো ব্রুজ আছে, সারা শরীরে ব্রুজ আছে, হাতে ব্রুজ আছে। আমি যেটুকুনি দেখেছি, আমাদেরকে যেটুকুনি শেয়ার করা হয়েছে সেটুকুনি আমরা দেখে যেটুকুনি আপনাকে আমি বলতে পারছি। এই ধরনের ক্ষেত্রটা অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা প্রথমে কথাটা বলতে ভয় পায়, তো সেক্ষেত্রে এটা এখানেও সেটাই হয়েছে, তাই জন্য তার ইনিশিয়াল কমপ্লেন্টে হয়তো সে অনেকটা কিছু রিভিল করেনি, যেটা এখন সে রিভিল করলো। সে পুরোপুরি থানায় ব্রেকডাউন করে গেছিলো, ব্রেকডাউন করে সে যা রিভিল করলো, এবং তাই সেই বেসিসেই ফার্দার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। এবং বোধহয় কোর্টের পারমিশন নিয়ে সেটা মেডিকেল যেটা করানো হবে সেটা করানো হবে। কোন কোন ধারায় কেস দেওয়া হয়েছে এবং কেস মানে আপাতত দেওয়া হয়েছে 115(2), 127(2), 351 এবং 74, which is wrongful confinement, outraging of modesty, criminal intimidation and voluntarily causing hurt. ছেলেটির মা বাবার এগেইনস্টে কোনো স্টেপ কেস নেওয়া হয়েছে? আমি এখনো পর্যন্ত জানি না যে ছেলেটির মা বাবা হ্যাজ বিন নেমড ইন দি এফআইআর অর নট, তবে তার মেয়েটির ফার্দার স্টেটমেন্টে যদি সেটা এগিয়ে আসে তাহলে নিশ্চয়ই সেগুলো অ্যাড করা হবে। ছেলেটি কি অ্যাবসকন্ডিং? ছেলেটি অ্যাবসকন্ডিং কিনা এটা আমার কাছে ইনফরমেশন নেই। আমি দুপুর থেকে থানায় আছি, পুলিশের কাছ থেকেও এখনো আমি কোনো ইনফরমেশন পাইনি whether they have attempted an arrest or not. আর শেষ প্রশ্ন করবো, সেটা হলো অনেকে বলছে এটার মধ্যে একটা পলিটিক্যাল কনস্পিরেসি আছে, মানে
মানে কি বলবেন সেটা নিয়ে? দেখুন আমি অ্যাজ লিগাল রিপ্রেজেন্টেটিভ অফ মাই চেম্বার আমি তো এখানে পলিটিক্যাল কোনো কথাবার্তা বলতে পারি না, বাট যেটা আমি বলতে পারি যে কিছু ফ্যাক্টস আছে যেটা আমি নিজের চোখে দেখেছি। যেমন মেয়েটার গায়ে অত্যন্ত কিছু কালছিটে দাগ, মেয়েটার ট্রমাটা আমি দেখেছি। এবং এছাড়াও ইনভেস্টিগেশনের নিশ্চয়ই বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ বলুন বা এদের কল রেকর্ডস বলুন, এখান থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। তো আমরা তো ফ্যাক্টসের ওপরেই লড়তে পারবো, আমরা ফ্যাক্টসের ওপরেই লড়বো। পলিটিক্সের সাথে আমাদের কিছু যায় আসে না। আপনার ইন্ট্রোডাকশন। আমার নাম অভিষেক দেবিশ্বাস। আই এম ফ্রম অ্যাডভোকেট মোহিত মুখার্জি's চেম্বার। থ্যাংক ইউ।